তারা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরাও নবীর আশিক দেখলে বাবা বোঝা যায়, নবীর আশিক হলে বাবা দেখলে বোঝা যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীর আশিক, যারা নবীর প্রেমিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই মরার পরে জান্নাতি জান্নাতি। জোর বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওমা খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া 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 সৃষ্টি করেছি। জোর করুন সুবহানাল্লাহ। এই বাবা দি আল্লাহ যদি পারে 1 মিনিটের মধ্যে জোড়া ভেঙে দিতে পারে। কি গো, পারে কি পারে না? আজকে টাকা পয়সা হয়েছে তুমি নামাজ পড়তে ভুলে যাও, টাকা পয়সা হয়েছে তুমি রোজা করতে ভুলে যাও, টাকা পয়সা হয়েছে এই বাবাজি মুসলমান ভাইরাও আপনার আত্ম অহংকার বেড়ে গেছে। না বাবাজি না, মরলে পরে সব কিছুই বেকার। জমি থাকবে, টাকা থাকবে, ব্যালেন্স থাকবে, সব জিনিস ফেলে দিয়ে আপনাকে অন্ধকার কবরে যেতে হবে রে বাবা। তাই বলতে চাই যারা সত্যিকারে মুসলমান 5 ওয়াক্ত নামাজের দিকে চলুন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। কি গো, কথা ঠিক বলছি না খারাপ বলছি? বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, বেরাদার যেহেতু কমিটি ভাইরা বলেছে বেলালের জীবনী শুনবো, আপনারা শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না হাত তোলেন। এই দেখেন বাবাজি শুনবেন? তাহলে আবার হাত তোলেন কে কে শুনবেন। যাক বাবা যে মুসলমান তে কবি বলতেছে জামানা দিবানা জোরে একবার বলো না। কি গো, জোরে বলবেন না? আমার মা বোনের চিল্লাচিল্লি করছে নাকি? ও মা কালা, আমার নাম মাওলানা ওবাইদুল ইসলাম জামালি, আমি এসেছি আপনাদের হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্য। কি হোমিওপ্যাথিতে হবে না? ঠিকই বলেছেন, হবে কি করে? এখন যদি জালসা, যদি আপনার ওই কারেন্ট চুরি করে যদি জালসা দিতে, জালসা লাভ হবে? কি গো, কথা বলেন না কেন? এই যে বাবা যে মেলা বসেছে কমিটি ভাইরা বা লোকেরা বসেছে, এই মেলা কি মুসলমান ধর্ম আছে? জি, এই মেলারা করেছে ইহুদি খ্রিস্টানেরা। মুসলমানের ধর্মে তো কোনো মেলা নাই। আজকে এই মেলাতে যদি কোনো ছেলে কোনো মেয়ে যদি ধরা পড়ে যায় তো বাবাজি মুসলমান সমস্ত কমিটিকে দায়ী হতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? বাবাজি মুসলমান এরা ভাবছে দোকান বসাবো, আর আমরা ধরে একবারে কিছু কিছু ইয়ং ছেলে আছে বাবাজি, একবার মেয়ের মুখ না দেখলে এত শান্তি নাই, আছে না নাই? এই যে ওই পারে মা বোনের আছে না, এই যে সামনে একটা পর্দা দিয়েছে, এটা মিথ্যা পর্দা, লোক দেখানো পর্দা। কিরে ভাই কথা বলেন না এখানে? এটা লোক দেখানো পর্দা। ও তুমি আজকে জালসাতে এসেছো, মুলবিকে দেখাচ্ছো যে পর্দা করি। পর্দা যদি করতে হয় বাড়িতে পর্দা করো, পর্দা যদি করতে হয় ঘাটে পর্দা করো, পর্দা যদি করতে হয় বাজারে পর্দা করো, পর্দা যদি করতে হয় রাস্তাতে পর্দা করো, পর্দা যদি করতে হয় ভাসুরের সামনে পর্দা করো, পর্দা যদি করতে হয় দুনিয়ার লোকের কাছে পর্দা করো। এটাই হলো খাতুনে জান্নাতের মতো পর্দা। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা যে মুসলমান, এই সোনা মানিক, এই আওয়াজ কেন চেঞ্জ হলো গো? আওয়াজ চেঞ্জ করুন বাবা যে মাইক ম্যান বাবু। আল্লাহ পাক আল্লাহ জি, তাহলে বাবা যে এটা কিসের পর্দা? এই কথা বলে না কেন? লোক দেখানো পর্দা। জি, শুধু আমার মা বোনদের দোষ নয়, দোষ আছে কিছু ইয়ং ছেলেরেও। জি, আছে না নাই? বাবা যে মুসলমান, এই সোনা মানিকের একটু পরে আপনাদেরকে বাবা ওষুধ দিয়ে যাব। তাই আবার কবে আপনার কিনা কবি বলতেছে জামানা দিবানা জোরে একবার বলো না, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মদের নবী জন্ম হলো যেদিন মক্কা,
শুকনো গাছি ফুল ফুটিল মোরর সাহারায়, মাগো মোরর সাহারায়। নবীর এক ইশারায় গাছি এসে সালাম জানায়, জোরে বলো। নবীর এক ইশারায় গাছি এসে সালাম জানায়, আসমানেরই যাহার শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরকান সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যদি নবীকে মুহাব্বত করতে হয় হযরত আবু বকর সিদ্দিকের মতো করো, নবীকে যদি মুহাব্বত করতে হয় হযরত উসমান গনির মতো করো, নবীকে যদি মুহাব্বত করতে হয় হযরত আলীর মতো করো, নবীকে যদি মুহাব্বত করতে হয় বাবাজি মুসলমান ইমাম হাসান ইমাম হোসেনের মতো করো, নবীকে যদি মুহাব্বত করতে হয় হযরতে বেলালের মতো করো। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, বেলালের ভিতরে ঈমান ছিল পাকা, আর আমাদের ধর্মের মুসলমানদের বাবাজি ইয়াদের ঈমান হয়েছে কাঁচা। কি রে ভাই? এই গাড়িতে আসছি তো একজন বাবা রাস্তায় ঝামেলা হয়েছে, তো কিসের জন্য একটা ঝামেলা হয়েছে, তো একজন পাবলিক বলছে যে আল্লাহ কে বিচার করতে পারে, যেরকম নাউজুবিল্লাহ। আর ঈমান থাকলো জি, আল্লাহর প্রতি যাদের বিশ্বাস নাই তার চুল পরিমাণে ঈমান নাই। কিরে ভাই, আপনার এখানে বসে আছেন, আমাদেরকে এক সেকেন্ডের মধ্যেই সবকে মেরে ফেলতে পারে, ক্ষমতা আছে না নাই? বাবাজি মুসলমান, তাইলে তোমার এত কিসের অহংকার? এই বাবাজি মুসলমান চলুন নাও বেরাদার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাছে গেছেন, যাওয়ার পরে নবীকে বলছে গো নবীজি আমি উমাইয়ার বাড়িতে কাজ করি, উমাইয়ার বাড়িতে থাকি। ও গো নবীজি উমাইয়ার বাড়িতে আপনার কিনো কাঠের পূজা করে, মূর্তির পূজা করে, সমস্ত জিনিসের পূজা করে, ওই বাড়িতে ঢোল বাজনা হয়, ওই বাড়িতে আপনার কিনা কত রকমের নাটক সিনেমা হয়। এই বাবাজি মুসলমান ভাইরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে গো নবীজি, নবীজি ওই আবু জাহেলের এবং কিনা উমাইয়াদের ধর্মতে লাথি মেরে দিয়াও আপনার কাছে কলমা পড়ার জন্য নবী গো ছুটে এসেছি। ও গো নবীজি আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই বাবাজি মুসলমান ভাইরা, যেমন বাবাজি এই কথা বলো, আমার নবীজি বলতে গো বেলাল, বেলাল তুমি যদি আমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাও তাইলে তো কাফেরের দলেরও তোমাকে ধরে ধরে মারবে, তোমাকে তো শেষ করে দেবে। বেলাল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও গো নবীজি আপনার জন্য জীবন দিতে পারি, ও গো নবীজি আপনার জন্য জীবন দিতে পারি, কিন্তু নবী গো কলমা পড়ার পরে আমি কলমা ছাড়তে রাজি নই। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি বলতে গো বেলাল চলো না যাই, আমি ওযু করব, আমি যেই রকম ভাবে ওযু করব তুমিও জানো উজুটা করা শিখে নাও। আমার নবীজি যেমন ভাবে উজু বানাচ্ছেন বাবা, হযরতে বেলাল উজু বানালেন। উজু বানানোর পরে বেলালকে বলতেছে বেলাল পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে কোন সুবহানাল্লাহ। যখন বাবা বেলালকে যখন কলমা পড়া নিয়েছি, আমার নবী মুস্তাফা হাত মুবারক কোন বাবা উঁচু করে দিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো রব্বুল আলামিন আপনি বেলালকে মুসলমান বলে কবুল করে নিন। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবাতে মুসলমান ভাইরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুপা করে বাবাজি বাড়ি থেকে এসেছে। রাত্রি বেলাতে মধুর সুরে বাবা কলমা পড়তেছে, এদিকে উমাইয়া বাবা সমস্ত ঘরে বাবা জিনিসপত্র গলে রেখেছে। উমাইয়া সব ঘরের জিনিসগুলোকে পরীক্ষা করে, চেকিং করতেছে কোন ঘরে কোন মালটা ঠিক আছে। এ বাবা যে মুসলমান ভাইরাও উমাইয়া ঘরগুলোকে
চেকিং করতে করতে বাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে বাবাজি একটা ছিদ্র ফোঁটা ছিল, ওই ফোঁটা দিয়ে বাবা যে বেরিয়ে আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে করুন সুবহানাল্লাহ। এই বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, চলো বাবাজি এগিয়ে যাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, বলো গো বেলাল বেলাল বেলাল, বলো না তুমি রাত্রে বেলা কি ওটা পড়তেছি না বলো। বাবা যে বেলাল বলতেছে, গো ভাইয়াও আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি। যেরকম বেলাল বলতেছে আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি। বাবা যে উমাইয়া বলতে চাও, বলে বেলাল তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও বেলাল, তুমি নবীর কলমা পড়ে খুব ভুল কাজ করেছো। এ বেলাল বেলাল তোমাকে একটা কথা বলি, তোমাকে এখনই কলমা ছেড়ে দিতে হবে। বেলাল বলতেছে, বলে গো উমাইয়া নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু কলমা ছাড়তে রাজি নও। আর আমরা বাবাজি নবীকে বলে ভালোবাসি, কিন্তু বাবাজি নামাজ এক তো পড়ি না, আছি না নাই বাবা যে মুসলমান। এ সোনা মানিকেরাও, জালসা দিয়ে ফরজ নাকি কি গো? জালসা তো ফরজ, সুন্নাত, তাহলে কি নফল ইবাদত। এই ইবাদতের মাধ্যম দিয়ে যদি কোনো ব্যক্তি যদি একজন 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, তাহলে এই কমিটি ভাইয়েরাও কামিয়াব। জোরে বলেন ঠিক কিনা? এখানে 10 বছর 20 বছর ধরে জালসা করছেন, একটাও নামাজি নাই, তাহলে জালসা করে কোনো লাভ হবে? জি বেরাদান ইসলাম মাদান সামানিকেরাম, এ সোনা মানিকেরাও, চলুন বাবা যে আপনাদেরকে আমি বলতে চাই রে বাবা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো শুনে না, শুনে নাও, আমি নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু কলমা ছাড়তে রাজি নই। এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা যে চাবুকের বাড়ি বা মারতে লেগেছে বাবা, মারতে 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 বেলালকে বেহুশ করে দিয়েছে রে বাবা। উমাইয়া এক পা দুপা করে বাবাজি আবু জাহেলের কাছে গেছে। যেই আবু জাহেল বাবাজি ইন্টারন্যাশনাল কাপের, ওই আবু জাহেলের কাছে গিয়ে বলতে, জগো আবু জাহেল, আমার গোলামের ভিতর সব থেকে দামি গোলাম হলো হযরতে বেলাল। ওই বেলাল নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। উমাইয়া বলতে, জগো আবু জাহেল, আপনি যদি বেলালের কলমা ছুটাইয়া দিতে পারেন, একটা নয় দুটো নয়, আপনাকে 10 খানা উট ইনাম দেওয়া হবে। এ বাবা যে মুসলমান ভাইয়েরও, আবু জাহেল বলতেছে, গো মাইয়াও আমার হাতে বেলালকে তুলে দাও, বেলালের কিভাবে কলমা ছুটাতে হয় আমি ছুটাইয়া দিব, ছুটাইয়া দেব। বাবা যে মুসলমান ভাইয়েরও, উমাইয়া বলতেছে, গো আবু জাহেল তবে শুনে নাও, শুনে নাও, আমি তোমার হাতে বেলালকে তুলে দিলাম, যেমন করে হোক নবীজির কলমা খানা ছুটাতে হবে। এ বাবা যে মুসলমান ভাইয়েরও, যখন বাবা যে সকাল হয়ে গেল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ঘরের ভিতরে বাবা যে আপনার তালা মেরে রেখেছে বাবাও, তালা মেরে যখন বাবা রাখা, এই বাবা যে মুসলমান ভাইয়েরাও ওগো আমার সোনা মানিকেরাও, আবু জাহেল বলতে, জগো উমাইয়া বেলাল কোন ঘরে আছে বলো না? ওই যে ঘরে তালা মারার আছে, ওই ঘরের ভিতরে বেলাল আছে। বাবা যে বেলাল আমার আল্লাহর কাছে হাত নাক বাবা কেঁদে কেঁদে দোয়া করতেছে, বলো গো রব্বুল আলামিন, এই কাফিরের দলেরা আমাকে যতই মারুক না কেন, ওগো আল্লাহ আমার ঈমান যেন আরো তাজা হয়ে যায়। এ বাবা যে মুসলমান ভাইয়েরও, যেমন বাবা যে কথা বলার পরে বাবা আবু জাহেল কি করেছে বাবা, তালাটা খোলে বেলালকে বাবা বের করেছে। বেলালকে বলতেছে, এ বেলাল বেলাল, বলো বলো বলো, তুমি কি কলমা ছাড়তে রাজি আছো নাকি? বেলাল বলতেছে, বলে নাও, আমি নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু নবীজির কলমা ছাড়তে রাজি নয়। এই সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি
বাবাজি মুসলমান ভাইরাও, যেমন বাবাজি কথা বলো, হযরতে বেলালকে বলছো, গো বেলাল তোমাকে টাকা পয়সা দেব, তোমাকে টাকা পয়সা দিয়ে মালামাল তৈরি করে দেব, তোমাকে জমি জায়গা দিয়ে অর্থবিত্ত করে দেব। এই বেলাল তুমি একবার শুধু বলো নবীজির কলমা ছাড়বে কিনা? বেলাল বলতেছে, বলো গো আবু জাহেল, আমাকে টাকার লোভ দেখায়ও না, আমাকে জমির লোভ দেখায়ও না, আমাকে সোনা দানার লোভ দেখায়ও না। যারা নবীর প্রেমিক হয়ে যায় তারা টাকার প্রতি লোভ থাকে না, নাকি গো? যারা নবীর আশিক হবে টাকার পেছনে পেছনে দৌড়বে। জি বাবা যে মুসলমান, তবে হারি ভাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে বাবা আল্লাহর ইবাদত করার জন্য। শুধু কি দুনিয়াতে পাঠিয়েছে নাকি তুমি কাজ করবা আর নামাজ পড়বে না বলেছে? জি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে কিসের জন্য দুনিয়া পাঠিয়েছে? আল্লাহর ইবাদত করার জন্য, ঠিক কিনা? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ বাবা যে মুসলমান ভাইয়েরও, ওগো আমার সোনা মানিকেরও, তাইলে বলুন না এই জালসার পরে বাবা কে কে 5 ওয়াক্ত নামাজি হবেন? যারা নামাজি আছে তারা লাই, যারা নামাজ জীবনে পড়েন না, মসজিদে যান না, তাদেরকে বলছি, আছেন কি গো? নামাজি হবেন কে কে? হাত তোলেন। কি আপনি এদিকে আছেন? আছেন? আচ্ছা মুফতি সাহেব অন্য নামাজ পড়ে? এই দেখেন আসছে একদম। এটাই হবে জালসার কামিয়াব, জোরে কোন সুবহানাল্লাহ। জি জালসা দেন ভালো কথা, কিন্তু জালসাতে নামাজ বাড়িতে হবে, তাইলে বাবা যে জালসা দিলে কমিটি ভাইরা জান্নাতি হবে, জোরে বলেন। আপনি সামনেই আছেন। নামাজ পড়েন? নামাজ পড়েন তো নামাজ পড়েন, এটা লাই যে নামাজ পড়েন তার কথা বলেছে। আপনি তো নামাজ পড়েন, অসুবিধা নাই, আল্লাহ আপনাকে হিদায়াত করেছে, নামাজি হয়েছেন নাকি? বাবা যে মুসলমান, যে নামাজ জীবনে পড়েন না 5 ওয়াক্ত নামাজ, কে আছেন এমন ব্যক্তি? কি গো হবে না? ইনশাআল্লাহ হবে হবে। আর আমি মৌলানা ওবায়দুল ইসলাম জামাল ইউটিউবের মধ্যে যাবেন, 3 দিন আগে বাবাজি গেছিলাম আপনার ওই মালদাহার দিকে, ওই জায়গাতে 120টা কমিটি ছিল, 120টা কমিটিকেই বাবাজি নমাজি বানিয়ে এসেছি এবং মুখে দাড়িও রাখা করালছি। আমার কাছে ওয়াদা করেছে, এখন তারা পড়বে কি পড়বে না সেটা আল্লাহ মালিকই জানে, ঠিক কিনা? বেরাদার ইসলাম চলুন বাবাজি আগে যাই। এই বাবাজি মুসলমান ভাইরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলতেছে, বলো গো বেলাল তাইলে নবীর কলমা কি তুমি ছাড়বে না নাকি? এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সূরা মানিকেরও, বেলাল বলতেছে না না না, আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয়, জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল কি বাবা মারতে 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 বাবাজি আপনার বেলাল বলতে চাও, গো আবু জাহিল কেন আমাদেরকে মারতেছো? কিসের জন্য আমাকে মারতেছে বলো না? বলো গো বেলাল তুমি কি কলমা ছাড়বে না? বেলাল বলতেছে না 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 না, আমি নবীজির কলমা ছাড়তে রাজি নই। এ বাবাজি আবু জাহেল বলতেছে, এ আমার গোলামেরা তোমরা এক কাজ করো, একটা বড় পাত্রতে গরম পানি করো, গরম পানি করার পরে ওই পানিটা এত লাল করবে, ওই পানিতে বেলালকে নিক্ষেপ করা হবে। বাবা যে পানি গরম করা হলো, বেলালের হাত পা গুলোকে বাবা বেঁধে বেঁধে দিয়েছে। বেলাল বলতেছে, বলো গো আবু জাহেল আমি তোমাদের কোনো অন্যায় করিনি, কোনো দোষ করিনি, কেন আমাকে গরম পানিতে নিক্ষেপ করতেছে বলো? আবু জাহেল ও মাইয়া বলতেছে, গো বেলাল তুমি শুধু একবার বলো নবীজির কলমা ছাড়বে কিনা? বেলাল বলতেছে না 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 না, আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয়, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, বেলাল হাত পা গুলোকে বাবা যে আপনার বেঁধে দিয়েছে, গরম পানিতে বাবা যে আপনার বেলালকে পেনিয়ে দেবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
বাবাজি মুসলমান গরম পানিতে যখন বাবা নিক্ষেপ করেছে বেলাল আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছে আল্লাহ গো আমি তো শুধু নবীজির কলমা পড়েছি আর তো কোনো দোষ করি নাই ওগো নবীজি ওগো আল্লাহ আমি কি অন্যায় করেছি নাকি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো বেলাল তবে শুনে নাও তুমি তো নবীর কলমা পড়ে মুসলমান হয়েছে কাফেরের দলেরা তোমাকে যতই কষ্ট দেখ না কেন তোমার ঈমান আরো তাজা হবে জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবা গরম পানিতে নিক্ষেপ করে দিয়েছে রে বাবা বেলাল বাবাজি আল্লাহ আল্লাহ করতেছে আর মুখ দিয়ে আপনা বেরোতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে করুন সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাই ওগো আমার সোনা মানিকেরাও যেমন বাবা যে কথা বলার পরে বাবাজি বেলালকে আবার বলতে জগো বেলাল তুমি কি নবীর কলমা জানবে না বেলাল বলতেছে বলে না নবীজির কলমা জানবো না বেলালকে গরম পানিতে কি বাবাজি তোলা হলো তোলার পরে বাবাজি বেলালের হাত পা গুলোকে টান টান করে বেঁধে দিয়েছে বেলাল বলতেছে গো আবু জাহেলের দলেরাও আমাকে ছেড়ে দাও আমি অন্য এলাকা চলে যাব বলো গো উমাইয়ার দলেরা আমাকে ছেড়ে দাও আমি অন্য এলাকা চলে যাব আবু জাহেলের দলেরা বলতেছে উমাইয়ার দলেরা বলতেছে কাফেরের দলেরা বলতেছে বলো ওগো বেলাল একবার শুধু বলো নবীজির কলমা ছাড়বে কি নাও বেলাল বলতেছে বলে না 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 আমি নবীজির কলমা কেন জানবো না এ বাবা যে মুসলমান বাইরো ওগো আমার সোনা মানিকেরাও যখন বাবাজি বেলালের হাত পা গুলোকে আপনার বেঁধে দিয়েছে বাবাজি বেলালকে বাবা চাবুকের বাড়ি বাবা মারতে লেগেছে বাবা কিতাবের মধ্যে বাবাজি পাওয়া যায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা যখন হাত পা গুলোকে আপনার টান 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 করে বেঁধে দিয়েছে যেই জায়গাতে বাবা আপনার চাবুক কানা ফেলতেছে রে বাবা ওই জায়গা চামড়াটা ফেটে ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছে বেলাল বলছে গো আল্লাহ আমি তো সহ্য করতে পারি না ওগো আল্লাহ এরা তো চাবুকের বাড়ি মারতে লেগে যায় কোন কিতাবের মধ্যে বলতেছি বেলালকে 100 জনা চাবুকের বাড়ি মেরেছিল কোন কিতাবের মধ্যে লিখতেছে বাবাজি হযরতে বেলালকে বাবাজি 10 জনাতে মেরেছিল এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও বেলালের যে জায়গাতে বাবা চাবুক কানা পড়ে যায় বেলালের সেই জায়গা গল পেটে পেটে রক্ত বেরোতে লাগে বেলাল বলছে গো আল্লাহ আমি তার সহ্য করতে পারি না আবু জাহেলের দলেরা বলছে বলো গো বেলাল তুমি একবার শুধু বলো নবীজির কলমা জানবে কি না বেলাল বলতেছে না 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 আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয় জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি আপনার চাবুকের মেরে আপনার কিনা চাবুকের বাড়ি মেরে মেরে বাবা শরীরে বাবাজি রক্তের বন্যা বেরোতেছে বেলাল কি বলতেছে বলে বেলাল তাহলে তুমি কলমা ছাড়বে না বেলাল বলে না কলমা ছাড়বো না আবু জাহেল বলতেছে এক গোলামের এক কাজ করো একটা বাটিতে লবণের গুঁড়া নিয়ে এসো আর একটা বাটিতে মরিচের গুঁড়া নিয়ে এসো আবু জাহেলের দলা বলতেছে বলো গো উমাইয়া আবু জাহেল এই লবণের গুঁড়া কি হবে মরিচের গুঁড়া কি হবে তখন বলতেছে বলে বেলালের যে জায়গাগুলো কেটে কেটে গেছে ওই জায়গাগুলো লবণে ছিটা দেব মরিচে ছিটা দেব বেলাল যন্ত্রণাতে কলমা কানা ছেড়ে দিতে পারে এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও বেলালকে বলতেছে বেলাল তাইলে কলমা ছাড়বে না বলে না কলমা ছাড়বো না অমনি বাবাজি লবণের গোড়াগুলো নিয়ে বাবা আপনার কিনো যেই জায়গাগুলো কাটা কাটে আছে বাবা ওই জায়গাগুলো আপনার ছিটা দিতে লেগেছে বাবা বেলাল আর সহ্য করতে পারে না ওগো আল্লাহ আল্লাহ আপনার কাছে একটাই আবেদন করবো গো মাবুদ আমি নবীকে মোহাব্বত
করেছি গো আল্লাহ, আমার যতই কষ্ট হোক না কেন, কাফেরের দলেরা যতই আমাকে মারুক না কেন, আল্লাহ গো আমার ঈমান যেন আরো তাজা হয়ে যায়। এ বাবা যে মুসলমান ভাইরাও একবার বোঝার চেষ্টা করলে বাবা, যেই বেলাল নবীকে এতই মোহব্বত করেছিল, এতটাই ভালোবেসেছিল, যেই বেলাল জীবন নামাজ কাজা করে না, যেই বেলাল বাবা যে মিথ্যা কথা বলে না, এরই নাম হলো হযরতে বেলাল। জোর বলুন সুবহানাল্লাহ। এ বাবা তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, বলো গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি চিনে নাও, ওই ব্যক্তি যদি কবরে চলে যায়, বাবা যে মুসলমান ভাইরা, কবরে যাওয়ার পরে বাবাজি বাবা ওই কবরে বাবা যে নূরের আলা বানিয়ে দেবে। এ বাবা যে মুসলমান, আজ এই ব্যক্তি নবীর আশিক হয়ে বাবা যদি নামাজ না পড়ে, ওকে কি নবীর আশিক বলা যায় নাকি? কি গো, নামাজ হচ্ছে আমাদের জান্নাতের কি চাবি না? তাহলে বাবাজি আমরা যদি নবীকে মোহাব্বত না করতে পারি, বেরাদার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে নবীকে ছিল কাকে? এই কাকে? আপনাদের পাড়ার সাত্তারকে বলেছে? আপনাদের পাড়ার আব্দুর রহিমকে বলেছে? যেই নবী না হলে সারা কুল কায়নাত তৈরি হতো না। জোরে বলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হাদিসে কুদসির মধ্যে, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মতুহু, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, লামা খলাকতুল জান্নাহ, আমি জান্নাত বানাতাম না। জোরে কোন, ওয়ালা নাহার, দিন বানাতাম না, ওয়ালাল কমার, তারা বানাতাম না, ওয়ালা শামস, এবং সূর্য বানাতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা, হে মুসা নবী আমি তোমাকেও তৈরি করতাম না। তাহলে নাবির আর নাবির উম্মতের দাম কত? কি গো, আছে না নাই? তাই বলতে চাই জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো। জোরে বলুন, এই সুবহানাল্লাহ বলবেন না? কি গো, জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো, দুনায়নের রাসূল পাক, দুনায়নের রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম। আমার যেটা আওয়াজটা আছে ওইটাই দেন, লাল করতে হবে না বাবা। যে এই মা কালা করবেন না বসার জায়গাতে ভিড়ের পালা গো মা জননীরা, যে মায়েরা বসতে পারছে না, মা বোনদের কেউ, মা বোন আপনি একটু আগে আগে বসেন নাকি? এই মা বোনেরা আপনাদেরকে মা দেখতে পাচ্ছি না, সামনে ফাঁকা আছে, একটু আসেন, হয়তো ডিসপ্লে লাগাইছে না, ডিসপ্লেতে মুলবিকে দেখবে। তো মা বোনদেরকে বলবো যে আপনারা আর একটু আগে আগে বসেন, যেহেতু মা বোনরা জায়গা পাচ্ছে না। ইনশাল্লাহ মা বোনদেরকে বলবো, মা বোনেরা আপনারা একটু আগে বসুন, যেন পেচকার মায়েরা বসতে পারে। একবার তো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি মাওলানা মুহাম্মদ। আস্ত বেশে হাজরতে বেলালের মধুর আজান, জোরে বলুন আস্ত বেশে হাজরতে বেলালের মধুর আজান, যে আজান ইয়া তোই প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দুনায়নের রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো। জোর
করুন আট মোহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। তিনি কতই আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ। জোরে বলুন। দিন কতই আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ। আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোরকান নারে তাকবীর। এই পাওয়ার নাই কেন গো? জি ভোক লেগেছে? বিরিয়ানি খাবেন, পোলাও খাবেন? জি এর সুবহানাল্লাহ হবে না? আমার নবীজি বলেছে যারা অন্তর থেকে একবার সুবহানাল্লাহ পড়বে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তাদের জন্য হাসর মাঠে একটা ফলের গাছ লাগা হবে। দ্বিতীয় নম্বর বাবাজি আমার নবীজি বলেছে কেউ যদি সুবহানাল্লাহ দিল থেকে পড়ে নয়, তার যদি হাড়ের অসুখ থাকে বাবাজি মুসলমান ভাইরা হাড়ের অসুখও ভালো হবে। যেরকম সুবহানাল্লাহ। এই বাবা চলুন একটু বেলালের জীবনী দিকে বাবা একটু এগিয়ে যাও। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, বেলালের বাবা যে জায়গাগুলো কাটা কাটা আছে বাবা, লবণ ছিটা দিতেছে বাবা, মরিচের গুঁড়া বাবা দিতেছে। বেলাল বাবা চটপট চটপট করতেছে, বলে আল্লাহ গো আর সহ্য করতে পারি না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হযরতে বেলাল বলছে আল্লাহ আল্লাহ আমি নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু আল্লাহ গো কলমা ছাড়তে রাজি নয়। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবা যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবা লবণের গুঁড়া মরিচের গুঁড়া দিতেছে বাবা, বেলাল বাবা চটপট চটপট করতেছে। উমাইয়া বলতেছে আবু জাহল বলল গে বেলাল তবে শুনে নাও তুমি কি নবীজির কলমা ছাড়বে নাকি? তুমি যদি নবীর কলমা ছেড়ে দাও তোমাকে বড় ডাক্তারের কাছে নিয়ে যাব, বড় কবিরাজের কাছে নিয়ে যাব। বাবা যে মুসলমান বেলাল বলতেছে বলে না 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 আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলেন গোলামানে मुस्तफा तन देने से नहीं डरते, सर कट जाए या ना जाए कुछ परवाह नहीं करे। जरकन যারা গোলামানে মুস্তাফা হয়ে যাবে তাদের দেহ যদি বাবা কাটা পড়ে যায়, তাদের শরীরে যদি আপনার রক্তে বিক্ষত হয়ে যায়, বাবাজি নবীর আশিকেরা বুঝতে পারে না। কি গো আচ্ছা নবীর জন্য কে কে জীবন দেবেন হাত তোলেন। আমার বাংলা কথা বুঝতে পারেন না? জি নবীর জন্য কে কে জীবন দেবেন হাত তোলেন। কি গো এ দেখেন ও বলছে আফগানিস্তান যেতে হবে। বাবাজি সোনা মানিকেরা ফিলিস্তিন দেখেছেন? ফিলিস্তিন যুদ্ধ দেখেছেন? দেখছেন না? আমি যদি মনে করি বাবাজি প্রত্যেকটা এলাকার মানুষ যতগুলি আমাদের এই এলাকা ও এলাকা যত মুসলমান আছে সমস্ত মুসলমানদের থেকে এই ফিলিস্তিনিদের মুসলমানদের ইমানের জোর বেশি। এটা জোরে বলবেন না? আমরা কেমন মুসলমান হলাম রে বাবা, নামাজও পড়ি সুদও খাই, নামাজও পড়ি হারামও খাই, নামাজও পড়ি মিথ্যাও বলি, নামাজও পড়ি লোকের ফের আলচাষ করা খাই। বাবাজি এই তো আমরা মুসলমান। কি গো বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও না বাবাজি নাও, বাবাজি মুসলমান ভাইরাও নামাজ পড়লে পরে সুদ খাওয়া চলবে নাকি? কি গো নামাজ পড়লে সুদ খাওয়া চলবে? নামাজ পড়লে কি বাবাজি আব্বা যে মুসলমান ভাইরাও আপনার কিনা লোন নেওয়া চলবে নাকি? নামাজ পড়লে বাবাজি আপনার মিথ্যা কথা বলা চলবে নাকি? যারা নবীর আশিক হবে তারা জীবন বাবাজি
মুসলমান সুদ খাবে না, মদ পান করবে না। এ বাবাজি মুসলমান ভাইরাও, এখন তো সুদ করে নামে ওয়াজ করতে গেলে পরে বলতেছে এই মুলবিকে আর দ্বিতীয়বার এলাকাতে নিয়ে আসবি না। বলে কেন? এই সুদ করের নামে ওয়াজ করতেছে, একে আর জীবন নিয়ে আসবি না, নিয়ে আসবি না। ও বাবাজি মুসলমান ভাইরাও, ও সুনামানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা সুদ করে বাবা অন্ধকার কবরে যাবে, তার ভিতরে বাবাজি কবরে গিয়ে তার শরীরটা আপনার পচে যাবে, আপনার তাকে সাপে লুচলিচে খাবে, তার শরীরে পোকামাকড় লেগে যাবে। এই ভাই তুমি এখন সুদকে 2 তলা 5 তলা বানিয়ে করে নিয়েছো, দেখো দেখো আমি কতই না বড় লোক। কি গো আছে না নাই বাবাজি? আর যদি বলে যে সুদ খাওয়া যাবে, মদ খাওয়া যাবে, যারা বাবাজি সুদ খায় মদ খায়, হ্যাঁ এতদিনে একটা এলাকায় মৌলবি এসেছে, জি এ বলো কেউ না বাবাজি, হক কথা বলুন, হক কথা বলুন। নিজের বিবিকে শিখান, নিজের বেটাকে শিখান, নিজের মাকে শিখান, নিজের আত্মীয় স্বজনকে হক কথা শোনান। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা হক বলে আল্লাহ তাদের সাথে থাকে। নাকি বলছেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন ওয়া কুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা জুরকান। জি, যারা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে সত্য এসেছে আর মিথ্যা ধ্বংস হবে। কি রে ভাই? বাবা যে মুসলমান, আসুন আমরা নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো, ঠিক কিনা বেরাদার? এ সুনামানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, বেলালের যখন হাত পাগলকে আপনার খুলে দেওয়া হলে রে বাবা, বেলালের বাপনার কিনা পায়ে একটা দড়ি বেঁধেছে, বেলালকে বাবাজি টানতে 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 পাকা মরুভূমির দিকে বাবা নিয়ে যাচ্ছে। বেলাল বলছো গো ভাই আমাকে আর কষ্ট দিও না, আমাকে আর কষ্ট দিও না, আমি তো 3 দিন ধরে 4 দিন ধরে একইভাবে কষ্ট দাও, আমি তো ঠিক মতো খেতে পাই না, কেন কষ্ট দিতেছ বলো না, বলো না। বেলাল বলতেছে বলো গো উমাইয়ার দলেরও, এ কাফেরের দলেরও, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি অন্য এলাকা চলে যাব, তোমাদের নামে কোনো নালিশ দেব না, তোমাদের নামে কোনো বিচার দেব না। এই বামাদি মুসলমান ভাইরা আবু জাহেলের গোলামেরা বলতেছে বলে বেলাল বেলাল তোমাকে ছাড়তে পারি, শুধু একবার বলো নবীজির কলমা ছাড়তে রাজি আছো কিনা? বাবা যে মুসলমান ভাইরাও, বেলাল তবুও বলতেছে না নবীজির কলমা ছাড়তে রাজি নয়, জোর কর সুবহানাল্লাহ। এই বাবা যে মুসলমান ভাইরা বেলালকে টানতে টানতে বাবাজি ফাঁকা মরুভূমিতে নিয়ে গেল। বাবাজি পানি গেল, এত গরম বাবাও, খালি পায়ে যদি দাঁড়ায় বাবাজি তার পাখানা পড়ে যাবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওই আবু জাহেলদের গোলামের পায়ে বাবাও কাঠের জুতা ছিল রে বাবা, কাঠের জুতা ছিল, ওই কাঠের জুতা গুলো যেন বালিতে বাবা পড়ে যেন ছাই হয়ে গেল। বেলালের বাবাজি কে ধরেছে হাত, বেলালের কে ধরেছে বুক, কে বেলালের কে ধরেছে পাও, বেলালের কে ধরেছে বাবাজি। এ সোনামানিকেরা, ও গো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, বেলালের কি ধরেছে আপনার পেট, বেলালের কে ধরেছে আপনার মাথাও। বাবাজি বেলাল যেন গরম বালিতে বাবা ছটপট ছটপট করতেছে। বেলাল বলতেছি বলে ভাই সহ্য করতে পারি না। তারা বলতেছে গো বেলাল তুমি একবার বলো নবীজির কলমা ছাড়তে রাজি আছো কিনা? এ বাবা যে মুসলমান ভাইরাও, ও গো আমার সোনামানিকেরাও, বেলাল বলছি বলে না নবীজির কলমা ছাড়বো না, জোর কর সুবহানাল্লাহ। আর আমাদের ঘরের মুসলমানকে যদি বলে ভাই তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে না, তোমাকে মাসে মাসে 10,000 টাকা দেবো, ওরা আরো ভালো নাকি গো? এ বাবা কথা বলেন না কেন? যে বলবে যে তোমাকে মাসে 10,000 টাকা দেবো তুমি নামাজ পড়তে যেও না, বলে হ্যাঁ এরকম 2-5টা ছেলে দরকার। বাবাজি সোনামানিকের একবার কবরকে লক্ষ্য করুন ভাই, কবর এমন একটা জায়গা যদি নামাজ পড়েন তো শান্তি, নামাজ যদি না পড়েন নবীকে মোহাব্বত যদি না করেন বাবাজি ওই কবরে কোনদিন আসান পাবেন না। কিয়ামত পর্যন্ত আপনার কবরে দাও 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 করে আগুন জ্বলবে।
আমরা এখন বাবা বুঝছি। আর বাবা যে জাল সাথে বাবা যে মানুষজন তাদেরকে বসতে ভালো লাগে না। চল দেখি বক্তা কেমন ওয়াজ করছে, যদি ভাল লাগে থাকবে না পালাবো। বাবাজি এ সোনা মানিকেরা, আজকে যদি এই স্টেজের ওপর যদি দুইটা মেয়েদেরকে লাচানা হতো, হাই রে মানুষ আর হাই রে লোক। কি গো এই কথা বলছেন না কেন? যদি মহিলাকে যদি এই স্টেজের উপর লাচানা হতো, এর থেকে 4 ডবল এখানে জায়গা আপনার মানুষজন বসার জন্য জায়গা ধরে পেত না। ওটা হচ্ছে কিয়ামতের আলামত। আর এই জান্নাতি বাগানে যারা বসবে তারা হচ্ছে নবীজির আশিক। জোরে বলুন, একটু মহব্বতে বলবেন না? বেরাদার আসুন, তা আমরা হযরতে বেলালের মতো হতে চাই। জোরে কর না, কার মতন হতে চাবেন? জি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বেলাল কি যখন বাবা অনেকক্ষণ ধরে তারা ধরেছে রে বাবা, আবু জাহেলদের বাবাজি গোলামদের পায়ে বাবাজি কাঠের জুতা ছিল। কিসের জুতা? কাঠের জুতা। ওই কাঠের জুতাটা বাবাজি আপনার পরে জানো আপনার কিনাও ছাই ছাই হয়ে গেছে। বেরাদার ইসলাম, এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এদিকে বেলাল বলতেছে বলো গো ভাইরাও, আমাকে আর কষ্ট দিও না, আমি আর বালের গরম সহ্য করতে পারি না। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো ভাইরাও, তোমরা যদি আমাকে ছেড়ে দাও আমি আল্লাহর কাছে দোয়া করব তোমাদেরকে আল্লাহ হেদায়েত দান করবে। তারা বলেছিল বলে বেলাল আমাদের হেদায়েতের দরকার নাই। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যেমন বাবাজি কথা বলা রে বাবা, তারা আপনার বলতে লাগলো গো আবু জাহেল আমরা তো আর খালি পায়ে দাঁড়াতে পারি না, কাঠের জুতা গুলো ছিল সেগুলো তো আপনার জব ধরে গেল, আমরা কি করব? আবু জাহেল বলতেছে বলো গো আমার গোলামেরাও, বেলালের বুকে 2 থেকে 2.5 মনের পাথর কানা চাপায়া দাও। বাবাজি মুসলমান ভাইরাও, 2 থেকে 2.5 মনে যখন বেলালের বুকে পাথর কানা চাপাইয়া দিয়েছে রে বাবাও, বেলাল হাত পাগুলোকে আপনার ছেড়ে ছেড়ে দিয়েছে। বলো আল্লাহ গো আর তো আমি সহ্য করতেই পারি না। ওগো আল্লাহ আপনার কাছে একটা আবেদন করব, আল্লাহ গো এই কাফেরের দলেরা যতই আমাকে মারুক না কেন আমার ঈমান যেন আরো তাজা হয়ে যায়। এ বাবা যে মুসলমান ভাইরাও, কিছুক্ষণ পরে আবু জাহেলের গোলামেরাও বেলালের কাছে এসেছে। বাবা বেলালের বুকে বাবা 2 থেকে 2.5 মনে পাথর চাপায়া দিয়েছে। বাবা হাত পা গুলোকে ছেড়ে ছেড়ে দিয়েছে। উমাইয়া আবু জাহেল বলতেছে গোলামেরা যাও, বেলাল মনে হয় দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে। বাবা যে মুসলমান এ সোনা মানিকেরাও, যেমন বাবা এসে দেখতেছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে জিবা দিয়ে আপনার বেরোতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এই যে বাবা আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চুমা দেই, অনেক মৌলবি বলে বেদাত শিরক, এই বলে কি বলে না? জি